হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আমরা এখন অনেক কিছু শিখলাম। গুগল অ্যাডস কি জিনিস, গুগল অ্যাডস কিভাবে ব্যবহার করতে হয়, কিওয়ার্ডস, অ্যাড গ্রুপস কিভাবে অ্যাড গ্রুপ সম্পর্কে জানলাম। আছি আমরা এখন পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা শিখবো, সেটা হচ্ছে অ্যাড গ্রুপ এক্স্যাক্টলি কিভাবে বানাতে হয়। অ্যাড গ্রুপের গুরুত্ব তো আমরা আগের ক্লাস শিখেছি। এবার হচ্ছে অ্যাড গ্রুপ মূলত কিভাবে বানাতে হয় এবং অ্যাড গ্রুপ বানানোর জন্য কি কি ক্রাইটেরিয়াটা ফলো করব আমরা। আর হচ্ছে এক্স্যাক্টলি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এবং কিওয়ার্ড রিসার্চ করার সময় যদি কোনো অ্যাড গ্রুপ বানাতে হয় তখন কিভাবে বানাবো, এগুলো সব সম্পূর্ণ খুব ভালোভাবে জানার চেষ্টা করবো। তো প্রথমে হচ্ছে আমরা উম, জানার চেষ্টা করব যে হচ্ছে অ্যাড গ্রুপস কিভাবে বানাতে হবে। তার আগে আমরা ধরেন আমরা একটা কাজ পাইলাম, কাজ পাওয়ার পরে সেই কাজটা নিয়ে কিভাবে রিসার্চ করব সেটা সম্পর্কে জানতে হবে, কারণ রিসার্চের পরেই আমরা হচ্ছে রিসার্চ করার পরে তো আমরা হচ্ছে অ্যাড গ্রুপ বানাতে পারবো এবং কিভাবে রিসার্চ করতে পারবো। তো কি রিসার্চ অনেক গুরুত্বপূর্ণ। ধরেন এইটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এটা হচ্ছে ধরেন আমরা এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট এবং আমাদের এই ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। তো আমাদের হচ্ছে সর্বপ্রথমে একটা ওয়েবসাইট ধরা দিচ্ছে ক্লায়েন্ট। আমরা হচ্ছে এই ওয়েবসাইটের ইচ এন্ড এভরিথিং খুবই ডিটেলসে হচ্ছে জানার চেষ্টা করবো। তো প্রথমে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, হোম পেজে জানার চেষ্টা করবো এই বিজনেসটা কি নিয়ে। তো বিজনেস হচ্ছে ক্লাসিক অটো কেয়ার এবং হচ্ছে লোকেশন, বেরিয়ার, হোস্টেল বিল্ড অ্যান্ড ডিটেলড অ্যান্ড হাউ বেরিয়ার, অটো ডিটেলিং, প্রাইসিং। তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে অটো ডিটেলিং নিয়ে কাজ করে। তো এই অটো ডিটেলিং এর সার্ভিস গুলো কি কি? তো হচ্ছে এখানে হচ্ছে অটো ডিটেলিং সার্ভিস আছে, ফুল ইন্টেরিয়র ডিটেল, কমপ্লিট ইন্টেরিয়র ডিটেল, রিল্যাক্স ডিটেলস অ্যান্ড এক্সপ্রেস ডিটেলস, মোবাইল ডিটেলিং, বায়ন্ড বায়ান্ডা ডিটেল, ডিটেলের বাইরে কি কি করা হয়, এগুলো। তো সবার প্রথমে আমরা হচ্ছে এই পুরো ওয়েবসাইট সম্পর্কে জানবো। তো ওয়েবসাইটের অটো ডিটেলিং মধ্যে কি কি আছে? ফুল ইন্টেরিয়র ডিটেল। তো ফুল ইন্টেরিয়র আসলাম, ফুল ইন্টেরিয়র আসার পরে হচ্ছে এই ল্যান্ডিং পেজটা দেখবো। ল্যান্ডিং পেজে কি কি হচ্ছে, ফুল ইন্টেরিয়র ডিটেলে কি কি কাজ করে, ফুল ইন্টেরিয়র ডিটেলে হোয়াট ইজ ইনক্লুডেড হচ্ছে স্টিমিং, লেদার ক্লিনিং অ্যান্ড টিচ এন্ড এভরিথিং অ্যান্ড অটো ডিটেলিং, প্রাইসিং। তো হচ্ছে আমরা জানতে পারলাম এটা হচ্ছে ফুল ইন্টেরিয়র ডিটেলিং কাজ করে, কমপ্লিট ডিটেলিং। তো কমপ্লিট ডিটেলিং এ হচ্ছে আমরা জানতে পারলাম যে কমপ্লিট ডিটেলিং সম্পর্কে সবকিছু নিয়ে কাজ করে। তো আমরা হচ্ছে নেক্সট ডিটেইলিং, মোবাইল ডিটেইলিং। তো হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে মূলত সার্ভিস হচ্ছে অটো ডিটেইলিং সার্ভিস, মোবাইল ডিটেইলিং সার্ভিস, বায়ান ডিটেইলিং সার্ভিস। তো এই কটা সার্ভিস তো আমরা ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবো যে তোমার মূলত ক্লায়েন্টের বাজেট যেহেতু আমাদের হচ্ছে $20 দিচ্ছে, তো আমরা হচ্ছে $20 তো হচ্ছে আমরা সবকটা সার্ভিস নিয়ে কাজ করতে পারবো না। তাহলে হচ্ছে আমরা আগের ক্লাস জানতে পারছি যে সবকটা সার্ভিস নিয়ে কাজ করতে গেলে পরে আমাদের যে বাজেট সে বাজেট একটু বেশি হতে হবে। বাট আমাদের বাজেট যেহেতু কম, সেহেতু আমরা হচ্ছে ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে নিব যে হচ্ছে কোন সার্ভিস নিয়ে আমরা কাজ করবো। তো ক্লায়েন্ট আমাদের বলছে যে অটো ডিটেইলিং নিয়ে কাজ করবো, মোবাইল ডিটেইলিং এর পরে কাজ করবো। তো অটো ডিটেইলিং নিয়ে কাজ করবো যেহেতু অটো ডিটেইলিং এর আমরা সবকিছু ডিটেলস জানবো। তো সবকিছু ডিটেলস এর মধ্যে এখানে সার্ভিস আছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই সার্ভিস গুলো আমরা প্রত্যেকটা পেজ দেখবো, দেখে দেখেই করবো। এই সার্ভিস গুলোর মধ্যে আমরা হচ্ছে অ্যাড গ্রুপ বানানোর চেষ্টা করবো। তো অ্যাড গ্রুপ বানানোর জন্য সর্বপ্রথমে আমরা হচ্ছে একটা পেজ নিব এরকম। কেন জানি ক্লাসে রেকর্ড করতে গেলে পরে নেটের প্রবলেম দেয়, আল্লাহ জানে। যাই হোক, রাখতে হোক, আমরা হচ্ছে অন্য কিছু দেখতে থাকি। আহ,
নেট আসলেও আমরা একটু ডিটেলস দেখতে থাকি। তো হচ্ছে অটো ডিটেলিং। তো আমরা অটো ডিটেলিং এর ফুল ইন্টেরিয়র এটা নিয়ে একটা কাজ করব। এটা নিয়ে কাজ করব। এরপরে হচ্ছে কমপ্লিট ডিটেলিং। ওকে। ওকে, চলে আসছে। তো আমরা হচ্ছে সবার প্রথমে এরকম একটা পেজ নেব। পেজটা হচ্ছে হালকা একটু রং চং দিব। রং দিলাম। রং দেওয়ার পরে তো আমরা এখানে হচ্ছে ইনফো ইনফো লিখবো। তো ইনফো দেওয়ার পরে একটু বড় করে দিলাম। এরপরে হচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিব। আমরা আসলে মূলত হচ্ছে আজকে আমরা পুরা প্রসেসটা দেখবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কিভাবে অ্যাড গ্রুপ বানাতে হয়। তো আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা নিব। নেওয়ার পরে ওয়েবসাইটটা দিব। তারপরে হচ্ছে ওয়েবসাইটের লোকেশন লিখবো। লোকেশন দেব। এরপরে স্কেজুল ক্লায়েন্টের আমরা এগুলো ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে শুরু করে নেব। স্কেজুল নেব। এরপরে হচ্ছে আপনার হলো বাজেট। বাজেট কিনা কি রে বাবা, নেটের কি হয়েছে রে বাবা। যাই হোক, বাজেটও ঠিক আছে। বাজেট হচ্ছে $20। তো এখানে আমরা আর কিছু দেখবো, আর কিছু কল টু অ্যাকশন সিটিএ ওয়েবসাইট থেকে খুঁজে পাই, এগুলো হচ্ছে এখানে লিখে রাখবো। যাই হোক, এগুলো আমাদের এখন অত কিছু করার নেই, দরকার নেই। আমরা যেটা হচ্ছে কাজ করবো সেটা হচ্ছে অ্যাড গ্রুপ বানাবো। অ্যাড গ্রুপ বানানোর জন্য হচ্ছে সবার প্রথমে আমরা যে যে সার্ভিসগুলো নিয়ে কাজ করবো, যেহেতু আমরা অটো নিয়ে কাজ করবো, তাহলে যে এইখানে যে সার্ভিস আছে সেই সার্ভিস নিয়ে কাজ করবো। তো ফুল ইন্টেরিয়র ডিজাইন, তো ইন্টেরিয়র ডিটেলিং নিয়ে হচ্ছে আমরা একটা অ্যাড গ্রুপ বানাবো। ইন্টেরিয়র ডিটেলিং নিয়ে একটা অ্যাড গ্রুপ বানাবো। এরপরে হচ্ছে কমপ্লিট ডিটেলিং নিয়ে করবো। তো তো এইগুলো দেখার সাথে সাথে আমরা আবার হচ্ছে একটু আমাদের গুগল অ্যাডসে চলে যাব। গুগল অ্যাডসে যে
গুগল অ্যাডস যে কিওয়ার্ড প্ল্যানার একটু দেখে নেব যে এগুলোর আসলেই সার্চ ভলিউম আছে নাকি, নাকি শুধু 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 হচ্ছে আমরা অ্যাড গ্রুপগুলো নিচ্ছি। তো কারণ ইন্টেরিয়র ডিটেলিং, ডিটেলিং ডিটেলিং নিয়ে কি রে বাবা। আচ্ছা, আমরা তাহলে এখন হচ্ছে কিওয়ার্ড প্ল্যানে চলে আসবো। কিওয়ার্ড প্ল্যানে আসার পরে ক্লায়েন্টের লোকেশনটা লিখবো। ভেরিয়েট ব্রাউন। আচ্ছা, এখন তো ক্ষতি করছি, ক্লায়েন্টের লোকেশন না নিলেও চলবে। অন্টারিও কানাডা, ঠিক আছে। তো আমরা হচ্ছে ক্লায়েন্টের লোকেশন নিলাম। নেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে দেখবো যে ইন্টেরিয়র ডিটেল দিয়ে হচ্ছে অনেক বেশি কিওয়ার্ড আছে কিনা। যে আমরা অ্যাড গ্রুপ বানাবো, যদি অ্যাড গ্রুপে কিওয়ার্ডই না থাকে তাহলে হচ্ছে আমরা ওই সার্ভিস অ্যাড গ্রুপ বানিয়ে কি করবো, আমরা তখন হচ্ছে যদি অ্যাড গ্রুপে কিওয়ার্ড কম থাকে তখন আমরা ক্লায়েন্টকে বলবো যে হ্যাঁ আমাদের ক্লায়েন্ট কম আছে। হ্যাঁ, ইন্টেরিয়র ডিটেলিং এ অনেক পর্যাপ্ত পরিমাণে কিওয়ার্ড আছে, সো আমরা এটা নিতে পারি। তারপরে আমরা হচ্ছে কমপ্লিট ডিটেলিং মানে ডিটেলিং নিয়ে হচ্ছে আমরা একটা জেনারেল অ্যাড গ্রুপ মেক করতে পারি। কমপ্লিট ডিটেলিং নিয়েও বানাতে পারি, কমপ্লিট ডিটেলিং নিয়ে একটা বানাবো। আর হচ্ছে শুধু ডিটেলিং নিয়েও উম, আমরা একটা অ্যাড গ্রুপ বানাতে পারি, কমন জেনারিক অ্যাড গ্রুপ আর কি। দেখেন, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে অ্যাড গ্রুপ আছে, 12টা অ্যাড গ্রুপ। ঠিক আছে, কমপ্লিট কার্ড ডিটেলিং। তো আমরা বানাতে পারি একটা ডিটেলিং নিয়ে। তো এরপরে হচ্ছে আমরা যেটা করবো পরে ডিলেক্স ডিটেল। ডিলেক্স ডিটেলের কি অবস্থা সেটা দেখি। ডিলেক্স ডিটেলের মধ্যে কেমন আছে। হ্যাঁ, এটাতেও 28টার মতো পর্যন্ত পরিমাণে কিওয়ার্ড আছে। তো আমরা পর্যাপ্ত পরিমাণে কিওয়ার্ড এখান থেকে পেতে পারবো। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে মেইনটেনেন্স সার্ভিস নিয়ে। এক্সপ্রেস ডিটেলের হচ্ছে মেইনটেনেন্স সার্ভিসেস। এক্সপ্রেস ডিটেল লেখা, বাট হচ্ছে এটা মেইনটেনেন্স সার্ভিসের ল্যান্ডিং পেজ। তো আমাদের হয় হচ্ছে এটা মেইনটেনেন্স সার্ভিস আলাদা হচ্ছে একটা ইসে ক্লায়েন্টকে বলতে হবে, অথবা এক্সপ্রেস ডিটেল নিয়ে ক্লায়েন্টকে বলতে হবে যে এক্সপ্রেস ডিটেল নিয়ে তুমি একটা আলাদা ল্যান্ডিং পেজ বানাও, তুমি যদি সার্ভিস দিয়ে থাকো। আর না দিয়ে থাকলে পরে এই এক্সপ্রেস ডিটেলে ঢোকার পরে মেইনটেনেন্স সার্ভিস এটা দেখতে খুব খারাপ লাগে, আমরা ক্লায়েন্টকে সাজেশন দিব যে দেখতে খুব খারাপ লাগে, তুমি মেইনটেনেন্স সার্ভিস নিয়ে আলাদা হচ্ছে একটা সেকশন তৈরি করো। কারণ দেখেন, ক্লায়েন্ট কিন্তু বিজনেস সম্পর্কে যতটুকু বুঝে, মার্কেটিং সম্পর্কে ততটুকু বুঝে না। আপনি যেহেতু মার্কেটার, আপনার উচিত হচ্ছে আপনার উচিত হচ্ছে ক্লায়েন্টকে সব ধরনের ক্লায়েন্টকে সব ধরনের হচ্ছে বা বুদ্ধি দেওয়া, আইডিয়া দেওয়া, এবং আপনাকে আইডিয়া দিতে হবে, আপনাকে ক্লায়েন্টকে ভ্যালু দিতে হবে। তাহলেই তো ক্লায়েন্ট যখন ভ্যালু হবে, ক্লায়েন্ট যখন কাস্টমার পাবে, আর তখন তো আপনার প্রতি খুশি হবে, আপনার কাছে হচ্ছে কাজ দেবে। তো আমরা হচ্ছে এটা ক্লায়েন্টকে শেয়ার করতে পারি।
যে এটা মেইনটেনেন্স, এটা পুরোটা দেখতে পাচ্ছি যে মেইনটেনেন্স ইন্টিরিয়র, মেইনটেনেন্স আউটপুট ইনপুট, অটো অটো সার্ভিসেস। তো এটা হচ্ছে আলাদা একটা সেকশন। তো আলাদা এই সেকশনটা হচ্ছে এইটার ভিতরে ঢুকায় রাখার মানে না, যদি হচ্ছে ক্লায়েন্ট ওয়েবসাইট মানে কাস্টমার যখন ওয়েবসাইটে ঢুকবে তাহলে রিটার্ন দিতে পারবে, হয়তো এক্সপ্রেস ডিটেল নামে আলাদা একটা ল্যান্ডিং পেজ বানিয়ে সেটার ভিতরে এটা ঢুকাই দিতে বলবো, আর হচ্ছে মেইনটেনেন্স সার্ভিসেস দিয়ে এইখানে এইখানে কোথাও হচ্ছে একটা আপনার হচ্ছে সেকশনে রাখতে বলতে হবে। তো এটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে বলবো। তো আমরা হচ্ছে মোটমাট পেয়ে গেলাম হলো মোটমাট ডিলেক্স ডিটেলিং। তো মোটমাট হচ্ছে তিনটা অ্যাড গ্রুপ, তিনটা অ্যাড গ্রুপ, তিনটা অ্যাড গ্রুপ পেয়ে গেলাম। তো আমরা তিনটা অ্যাড গ্রুপ দিয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা শুরু করবো। কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা শুরু করবো সেটাও হচ্ছে আমরা আহ, জানার চেষ্টা করবো এখন। তো তার আগে আমি বলে নেই যে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এইখানে তিনটা কিওয়ার্ড পাইছি, তো এটা হচ্ছে আমরা জেনারিক মানে শুধু অটো ডিটেলিং মানে ডিটেলিং কমপ্লিট ডিটেলিং এর জন্য অটো ডিটেলিং এর মধ্যে অটো ডিটেলিং প্রাইসিং দেওয়া আছে। তো আমরা অটো ডিটেলিং নিয়েও শুধু অটো ডিটেলিং সার্ভিসেস নিয়েও ইন ফর পেরিয়ার দেখেন, অটো ডিটেলিং ফর পেরিয়ার এখানে হচ্ছে অটো ডিটেলিং সার্ভিস ফর পেরিয়ার মানে তারপর তার মানে হচ্ছে তারা একটা হচ্ছে এরিয়া দিয়ে দিছে। তো আমরা এই ল্যান্ড কি বলে অটো ডিটেলিং এরিয়া ল্যান্ডিং পেজ দিয়েও হচ্ছে আমরা একটা ই করতে পারি, লোকেশন বেস হচ্ছে একটা অ্যাড গ্রুপ তৈরি করতে পারি। আমরা সবসময় চেষ্টা করব একটা লোকেশন বেস অ্যাড গ্রুপ তৈরি করার জন্য, কারণ লোকেশন বেস অ্যাড গ্রুপ সবসময় অনেক বেশি ভালো করে। দেখেন আমরা যে অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতেছি সেই অ্যাকাউন্টটা যদি ঢুকে দেখি, এখানেও হচ্ছে একটা দেখেন এই যে অ্যাড ডিটেলিং ভেরিয়ার লোকেশন বেস একটা অ্যাড গ্রুপ নিচ্ছে, এবং এটা খুব ওভারভিউতে যদি যাই এটা খুব ভালো করতেছে। দেখেন 13টা পাইছে 1 মাসের মধ্যে। আমরা যদি অল টাইমে চলে আসি, অল টাইমে দেখা অল টাইমে চলে আসতে পারে। দেখেন হচ্ছে ক্লিক হচ্ছে এত, কনভার্সন রেট, কনভার্সন কস্ট পার কনভার্সন $45 এবং কনভার্সন রেট হচ্ছে কস্ট হচ্ছে কনভার্সন হচ্ছে 335 টাকা, মানে যথেষ্ট পরিমাণে ভালো। এখন আমরা যদি হচ্ছে একটু 7 দিন লাস্ট 7 দিনের দেখি, তাহলেও হচ্ছে দেখেন 47টা ক্লিকের মধ্যে 4টা কনভার্সন হচ্ছে এবং কস্ট $77, মাত্র $19 হচ্ছে আপনার হলো খরচ হচ্ছে। তার মানে এটা বেশ যথেষ্ট পরিমাণে ভালো। তো 15 দিনে 6টা, তো বেশ ভালো। তো আমরা হচ্ছে একটা আহ, দেখেন আমরা যদি হচ্ছে এই অ্যাডস এর ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবেন যে হচ্ছে আহ, আবার সে আমরা দেখে ঢুকি তাহলে দেখেন যে হচ্ছে দেখেন কি পুরো লোকেশন বেস একটা অ্যাড বানাইছে। তো পুরো লোকেশন বেস একটা অ্যাড বানাইছে এবং কিওয়ার্ড গুলো হচ্ছে পুরো লোকেশন বেস দিচ্ছে। তো আমরা হচ্ছে এখান এটার জন্য হচ্ছে একটা অ্যাড গ্রুপ বানাতে পারি, অটো ডিটেলিং সার্ভিস ফর পেরিয়ার ডিটেলিং সার্ভিস ফর পেরিয়ার একটা লোকেশন বেস অ্যাড গ্রুপ। আমি তার আগে একটু কেয়ার প্ল্যানের মেরে দেখি কেমন কি অবস্থা। হুম, জাস্ট মানে যে কার্ড ডিটেলিং এরিয়া জাস্ট হচ্ছে লোকেশন বেস আছে। তো আর লোকেশন বেস কোনো অ্যাড গ্রুপ সবচেয়ে বেশি ভালো কাজ করে। তো আমরা লোকেশন বেস একটা গ্রুপ নিলাম।
তো এইভাবে দেখেন আমি হচ্ছে সার্ভিস বেস অ্যাড গ্রুপ নিচ্ছি, নেওয়ার পরে এরপরে আবার হচ্ছে লোকেশন বেস, মানে এটা হচ্ছে কিওয়ার্ড বেস একটা অ্যাড গ্রুপ নেওয়ার চেষ্টা করি। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাড গ্রুপ বানানোর চেষ্টা করবো। তো এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড নেব এভাবে কি হবে। তো এখন হচ্ছে আমরা কিওয়ার্ড কিভাবে হচ্ছে বানাবো সেটা নিয়ে হচ্ছে একটু কথা বলি। ধরেন হচ্ছে আমরা কিভাবে কিওয়ার্ড বেস্ট কিওয়ার্ড সিলেক্ট করতে পারি, সেটার জন্য আমরা হচ্ছে প্রথমত লোকেশন সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এরপরে দেখো নিলাম ইন্টেরিয়র ডিটেইলিং, নিয়ে এরপরে হচ্ছে আমরা ফিল্টার করবো ফুল ইন্টেরিয়র ডিটেইল। এখান থেকে কিন্তু অনেকটা কমে গেল না। আপনাকে আপনার একটু ডিটেলসে বুঝাই আমি জিনিসটা কি করলাম। জিনিসটা হচ্ছে আমি ইন্টেরিয়র ডিটেইল লিখে সার্চ করলাম, ওই লোকেশনে সার্চ করার পরে এখন আমি ফিল্টার আউট করবো যাতে বেস্ট কিওয়ার্ডটা পাই। তো ফিল্টার আউট করার পরে আমি হচ্ছে এই কিওয়ার্ড সেকশনে যাব, যাওয়ার পরে কনস্ট্যান্ট লিখবো। কনস্ট্যান্ট সিলেক্ট করলে পরে হচ্ছে আমি যা মানে যে কিওয়ার্ডটা দিব এই কিওয়ার্ডটা জানি সব জায়গায় থাকে। তো এরকম কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। তো আমরা হচ্ছে এরকম কিওয়ার্ড নেওয়ার জন্যই শুধুমাত্র এটা হচ্ছে সিলেক্ট করতে দেখেন অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড পাওয়া গেছে। তো এখান থেকে চাইলে আবার আমরা হচ্ছে দেখেন এখানে আমরা কিওয়ার্ড বেস আছে, সরি কিওয়ার্ড ভিউ আছে, আমরা চাইলে গ্রুপ ভিউ নিতে পারি। তো তাহলে হচ্ছে আমাদের দেখেন এখানে গ্রুপ ভিউ নিলে পরে হবে কি, গ্রুপ ভিউ নিলে পরে হচ্ছে দেখেন এখানে যে গ্রুপগুলো আছে আমরা যদি হচ্ছে আরো কিওয়ার্ড বেস গ্রুপ তৈরি করতে চাই সেটাও করতে পারবো। দেখেন এই যে মারিওস ইন্টেরিয়ার, অ্যাপারেন্স ইন্টেরিয়ার, তারপর স্টেপস, ইন্টেরিয়ার নেয়ার, ইন্টেরিয়ার নেয়ার নিয়ে হচ্ছে গ্রুপ আছে, ইন্টেরিয়ার নেয়ার কার ডিটেইলিং এটা নিয়ে হচ্ছে গ্রুপ আছে। তো আমরা হচ্ছে এই অ্যাড গ্রুপ কিভাবে হচ্ছে বানাবো, এখান থেকে হচ্ছে কিওয়ার্ড বেস অ্যাড গ্রুপ নিতে পারি। যদি আমরা হচ্ছে না বুঝি যে হচ্ছে কি করবো, এটা হচ্ছে আপনার মূলত এটা হচ্ছে আপনার মূলত যারা হচ্ছে একদম বিগিনার, যে বুঝতে পারে না যে কিভাবে অ্যাড গ্রুপ বানাবে, কিওয়ার্ড বেস অ্যাড গ্রুপ বানাবে, কিওয়ার্ড বেস আর কি, কিওয়ার্ড বেস অ্যাড গ্রুপ বানাবে, তারা হচ্ছে এইভাবে হচ্ছে সিলেক্ট করতে পারে। এইভাবে হচ্ছে অ্যাড গ্রুপ এই যেখান থেকে অ্যাড গ্রুপ নিয়ে কিওয়ার্ড বেস অ্যাড গ্রুপ বানাতে পারে। তো আমার মনে হয় যে কয়েকদিন করার পরে আপনার যখন একটু এক্সপার্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনারা নিজেরাই হচ্ছে কিওয়ার্ড বেস অ্যাড গ্রুপ করতে পারবেন। তো এভাবেই হচ্ছে কিওয়ার্ড বেস অ্যাড গ্রুপ কিওয়ার্ড নিতে পারবেন। তো আমরা আবার হচ্ছে কিওয়ার্ডে চলে যাই, কিওয়ার্ড ভিউতে। তো আমরা জানি হচ্ছে কিভাবে এখান থেকে মানে হাইট কি কি কোন টাইপের কিওয়ার্ড নিব সেটা আমরা জানি। আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যে কিভাবে হাই হাই ইন্টেন্ট এবং বাইং ইন্টেন্ট ক্লায়েন্ট কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। তো হাই ইন্টেন্ট বাইং ইন্টেন্ট ক্লায়েন্ট কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করবো, দেখেন এখানে ফুল ইন্টেরিয়র ডিটেল, তো এটাতে কোনো কিছু রয়েছে না, বা ফুল কার ডিটেলিং এটা নিতে পারি। তারপর হচ্ছে ফুল ইন্টেরিয়র কার ডিটেলিং নেওয়া নিই, এটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর ডিটেল কার ডিটেলিং নেওয়া নিই, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কার ডিটেলিং। তো এইভাবে হচ্ছে আমরা কিওয়ার্ড নিতে পারি। তো আমরা হচ্ছে কিওয়ার্ড নিব, এরপর হচ্ছে ডেসক্রিপশন লিখবো, হেডলাইন লিখবো, কিছু লিখবো। তো এইভাবেই হচ্ছে আমরা মূলত একটা অ্যাড গ্রুপ, একটা ওয়েবসাইটের অ্যাড গ্রুপ তৈরি করতে পারি। এরপর এই অ্যাড গ্রুপের মাধ্যমে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আশা করি আপনারা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারছেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে কমেন্টসে কমেন্টস করতে পারেন, কমেন্ট সেকশনে যেয়ে। আর যদি আরো ডিটেলস কোনো কিছু জানতে চান, আমার কাছে পার্সোনালি কোনো কোশ্চেন করতে চান, আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপের নাম্বারটি দেওয়া আছে। আর আপনার জন্য একটা সুখবর হচ্ছে আমি আমার আমাদের একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা যারা একসাথে হচ্ছে গুগল অ্যাডস শিখি সবাই একত্রে ওই গুগল অ্যাডসে ডিটেলসে হচ্ছে আলোচনা করি। তো চাইলে ওই গ্রুপে হচ্ছে ডিটেলস আলোচনা করতে হবে, যেখানে আমি হচ্ছে সবাইকে উম, মাঝে মাঝে ডিটেলসে কে কোনো কোশ্চেন করলে পারে সেই কোশ্চেনের অ্যান্সার দেয়, অ্যান্সার দেই। আর হচ্ছে কেউ যদি জানা থাকে, আমি যদি না টাইম পাই তাহলে হচ্ছে কেউ কারো যদি জানা থাকে সে অ্যান্সার দেয়।
তো মোটামুটি একটা সুন্দর একটা কমিউনিটি কমিউনিটি থাকলে পরে কি হবে, আপনি হচ্ছে একটা কমিউনিটির সাথে থাকলে পরে আপনার প্রবলেম গুলা ডিরেক্টলি শেয়ার করতে পারেন। তো আপনি চাইলে ওই কমিউনিটি অ্যাড হতে পারেন। এবং আমি প্রত্যেক সপ্তাহে হচ্ছে একটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করি, যাতে করে হচ্ছে ওইখানে ডিটেলসে কোশ্চেন, যাদের যত কোশ্চেন থাকে সব কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ওইখানে। তো আমার মনে হয় এখানে আপনি অ্যাড হলে পরে উপকৃত হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।